আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, জীবনের গুনাহখাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, নবীজির প্রতি দুরূদ পড়া খুবই গুরুত্বপূর্ণ আমল, কারণ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। দর্শক, দুরূদ শরীফের আমল যে কোনো দিন, যে কোনো সময় করা যায়, তবে এই জিলহজ মাসের প্রথম জুমার দিনে বিশেষ গুরুত্বের সঙ্গে আমলটি করার চেষ্টা করুন, কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। সাহাবারা বললেন, জিহাদও নয়? নবীজি বললেন, না, জিহাদও নয়, তবে যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়েছে অতঃপর ফিরে আসেনি, তবে তার কথা ভিন্ন, কারণ সে শহীদের মর্যাদা লাভ করেছে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংগায় ফু দেওয়া হবে, এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1047। দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি
মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 233। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। সুতরাং প্রিয় দর্শক, সেজন্যই বলেছিলাম আমলটি জুমার দিনে বা রাতে যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ গুরুত্বের সঙ্গে জুমার দিনের আসরের পরে আমলটি করার চেষ্টা করুন। কারণ জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগে সময়টি খুবই মূল্যবান। এই সময়ে আমল করলে আল্লাহ তাআলার কাছে আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের যে কোনো লোক যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন, তার আমল নামাই 10টি নেকি দান করেন এবং তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে অনেক দুরূদ রয়েছে। আপনি সে সকল দুরূদ শরীফ থেকে যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেই দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি দুরূদ শরীফটি আবারও পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, এখন আসুন এই দুরূদ শরীফের আমলটি কিভাবে করবেন। আপনি প্রথমে একই জায়গায় বসে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াটি 3 বার পড়বেন। তারপর এই দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপর দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য তার রহমতের দরজা খুলে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।